হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি একটা ভালো আছি। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বশীকরণ মন্ত্র নিয়ে আসলাম। তো ভিউয়ার্স, আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে ভিডিওটি কী ধরনের হতে যাচ্ছে বা কী বিষয়ের উপরে মন্ত্রটি। তো ভিউয়ার্স, কথা কথা না বাড়িয়ে কাজের কথায় আসা যাক। এখন কথা হচ্ছে, স্ক্রিনে যে মন্ত্রটি দেখছেন, এই মন্ত্রটি দিয়ে শুধুমাত্র একবার এই মন্ত্রটি পাঠ করে আপনি যে কোনো নারীর দেহ বশ করতে পারবেন এবং দেহ করতে পারবেন। সে হোক বিবাহিত অবিবাহিত, তাতে কোনো কিছু যায় আসে না। শুধুমাত্র ছোট একটি মন্ত্র আপনি একবার পাঠ করবেন। একবার পাঠ করলেই মনে করেন যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটি, এক কথা, তার শরীরের ভিতরে এত পরিমাণ উত্তেজনা বৃদ্ধি পাবে যে আপনার সাথে মিলন না করা পর্যন্ত সে স্থির হতে পারবে না। তো কিভাবে এই মন্ত্রটি মাত্র একবার পাঠ করে আপনারা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে নিজের করে নেবেন বা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির দেহ ভোগ করবেন, তা আমি ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ বলে দেবো। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। টেনে টেনে বা স্কিপ করে করে যদি দেখেন ভিডিওটি, তাহলে অনেক নিয়ম মিস করে যাবেন। তখন কাজ করতে গিয়ে কাজের ফলাফল পাবেন না, ভুল ত্রুটি করে ফেলবেন। আর এই কাজগুলোতে ছোটোখাটো ভুল হলেই কিন্তু কাজের ফলাফল পাওয়া যায় না। সেজন্য কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বারবার আপনাদেরকে একই কথা বলি যে ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কারণ কোনো নিয়ম যদি বাদ পড়ে যায়, তাহলে তো আপনার কাজ করে কাজের ফলাফল পাবেন না, শুধু আপনার সময় নষ্ট হবে, আপনার শ্রম নষ্ট হবে। এখানে যদি আপনারা ধৈর্য সহকারে 4 মিনিট সময় দিয়ে যদি ভিডিওটি দেখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে আর আমাকেও বলতে হবে না বা অন্য কাউকেও বলতে হবে না যে কাজটা করলে হবে কি না হবে বা কীভাবে করবো না করবো। আপনার মনে কোনো প্রশ্ন থাকবে না। তো যারা কাজটি করতে চান সত্যিকার অর্থে, তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আপনাদেরকে ভিডিওতেই সব কিছু বলে দিচ্ছি, এটার প্রয়োগ বিধিতে কীভাবে আপনারা এটা প্রয়োগ করবেন। তো ভিউয়ার্স, অনেক কথাই বলে ফেললাম, এখন কাজের কথায় আসা যাক। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি আমি আপনাদের বোঝার সুবিধার্থে একবার পড়ে শোনাচ্ছি। কারণ মন্ত্রের উচ্চারণ যদি ভুল হয়, তাহলে আপনার কাজের ফলাফল আপনি পাবেন না। উচ্চারণ ঠিক হতে হবে, প্লাস আপনারা যত দ্রুত পড়তে পারবেন ততই আপনাদের জন্য ভালো। এক কথায়, যত দ্রুত পাঠ করবেন মন্ত্রের কার্যক্ষমতাটা তখন ততটাই বৃদ্ধি পেয়ে যায়। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে মন্ত্রটি পড়ে শোনাচ্ছি, আপনার মনোযোগ সহকারে শুনুন। ওম নমো মা কালী, তোর দোহাই, ধরি অমুককে কর আমার সাথে, বর্ষ কর তার দিল। তো এই যে অমুকের জায়গাটায় আপনার শুধু আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বসিয়ে দেবেন, দিয়ে এটা মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পরে আপনারা শনিবার একদম রাত 12টা যখন বাজবে, শনিবারে রাত 12টায় আপনারা আসন পেতে রুমে বসে যাবেন। যাওয়ার পর একটা একটা বা একটা বা দুইটা আপনারা করবেন, আগরবাতি জ্বালিয়ে নেবেন আর একটা মোমবাতি জ্বালিয়ে নেবেন, নিজে পাক পবিত্র হয়ে নেবেন। নেওয়ার পরে আপনারা এটা এক মনস্ক হয়ে মনে স্থির করে 1008 বার পাঠ করবেন। 1008 বার পাঠ করলে আপনার মন্ত্রটি স্বয়ংসিদ্ধ হয়ে যাবে এবং খুবই শক্তিশালী হয়ে যাবে। তারপরে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির উদ্দেশ্যে মাত্র একবার পাঠ করবেন তার সামনে গিয়ে। ইনশাল্লাহ কাজের ফলাফল আপনারা 100% পাবেন। শুধু এই অমুকের জায়গায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম বসিয়ে দেবেন, তাহলেই হবে। আর 1008 বার পাঠ করে পরের দিন তার সামনে গিয়ে মনে করেন যে একবার পাঠ করবেন আর মনে মনে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম জপ করবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরে যদি কোনো অসুবিধা হয় বা বুঝতে সমস্যা হয়, কমেন্ট বক্সে জানাবেন বা এই মধ্যে জানাতে পারেন।